ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা পণ্ডু হয়েছে। ভোরে উপজেলার সামন্তা এলাকা দিয়ে ৬ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। পরে তাদের শূন্য রেখায় ভারতের অংশে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে খেয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে ৯ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের প্রতিহত করে বিজিবি। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তের বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। পুশিনের আরও খবর জানাতে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ কবির ইমাম। পুশিনের বিষয়ে কি বলছে বিজিবি, সেখানকার একটু বিস্তারিত জানাবেন। যদি গত ভোর ৪টার দিকে এখানে ভারতের ভীমপুর বিএসএফ সদস্যরা ৯ জন নারীকে আপনার বিরামপুর সীমান্তের যে খেয়ার মাহমুদপুর এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে তারা বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। তো এটি ভোর ৪টার ঘটনা। তখন স্থানীয় লোকজনকে সাথে নিয়ে বিজিবি বিষয়টি টের পাওয়ার পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে সেই পুশিনকে প্রতিহত করে ঠেকিয়ে দেয়। থেকেই এখানে স্থানীয় যে যারা জনগণ রয়েছে তাদেরকে সাথে নিয়ে বিজিবি এবং করছে এবং ভারত থেকে যেই পুশিন করা হচ্ছিল তারা এখন বর্তমানে ভারতের অংশে অবস্থান করছে। 291 মেন পিলারের 20 সাবসীমানা পিলারের পাশে তাদেরকে রাখা হয়েছে। বিএসএফ তাদেরকে এনে ওখানে বসিয়ে রেখেছে। এই মুহূর্তে যেহেতু এলাকায় নেটওয়ার্কের সমস্যা, যে কারণে আমি আপনাকে সেই ছবিটি দেখাতে পারছি না। আমি আপনাকে একটু যদি দেখাই যে আমার এইখানকার যে সীমান্ত পরিস্থিতি, এই সীমান্তটা খুবই লাগোয়া সীমান্তের পাশেই একদম 0 পয়েন্টে বাড়িঘর রয়েছে, যে কারণে ভারতের যে বিএসএফ সদস্যরা বাংলাদেশে যে তাদেরকে যে পুশিন করার চেষ্টা করেছিল, সে কারণে কিন্তু স্থানীয় লোকজন এই বিষয়টিকে টের পাওয়ার পরে বিজেপিকে সাথে নিয়ে সেটি প্রতিহত করে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি এখন ওই ভারতীয় যে 9 জনকে বাংলাদেশে পুশিন করানোর চেষ্টা করা হচ্ছিল তারা বর্তমানে এখন সীমান্তে ভারতের অংশে অবস্থান করছে। স্থানীয় যে সীমান্তবাসী রয়েছে তারা এখানে বিজিবির সাথে পাহারা দিচ্ছে, লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছে। বিজিবির সাথে আমার কথা হয়েছে, ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার টিয়া খান আলমের সাথে আমার কথা হয়েছে। উনি যেটি জানিয়েছে যে স্থানীয় যারা রয়েছে, স্থানীয় যারা জনগণ রয়েছে, আনসার সদস্য, বিডিবি সদস্য রয়েছে, তাদেরকে সাথে নিয়ে তারা এইখানে সীমান্তে পাহারা দিচ্ছে এবং স্থানীয় লোকজনও তাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। তারা বলছে যে বিজিবি সদস্য যেটি বলছে যে বিএসএফ সদস্য যতটুকুই চেষ্টা করুক না কেন, কিন্তু তারা এই পুশিন তারা কখনো বাস্তবায়ন হতে দিবে না। তো এখন পর্যন্ত আপনার দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে এই ছিল সবশেষ অবস্থা। পরবর্তীতে দেখা যাক কি অবস্থা হয়, সেটি হয়তো পরের খবরে জানানো যাবে। মুরাদ, আপনাকে ধন্যবাদ।